প্রায় ২ দশক পর একটি মুখ আবারও শিরোনামে, একটি নাম যাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি যেমন বিভক্ত তেমনি কৌতূহলীও। দীর্ঘ ১৭ বছর পর প্রশ্নটা আবারও ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে। তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন? বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো। কিন্তু প্রশ্ন হলো, এই ঘোষণা কি কেবল রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা, নাকি দীর্ঘ নীরবতার পর এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? তারেক রহমান বলছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন জনগণের পাশে, কিন্তু বাংলাদেশের রাজনীতি কি এখনো জনগণের জায়গায় দাঁড়িয়ে আছে, নাকি দলীয় ক্ষমতার হিসাবেই নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে? তিনি বলেন, মনোনয়ন পাবেন তারা যাদের এলাকার সঙ্গে গভীর সম্পর্ক আছে। শুনতে আশাব্যঞ্জক, কিন্তু প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি সত্যিই দলের ভেতর সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে, যেখানে প্রার্থী নির্বাচিত হবে যোগ্যতায় নাকি আনুগত্যে? ভারতের প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য অনেকের চোখে এসেছে এক কূটনৈতিক সংকেত হিসেবে। তিনি বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হবে। এখন কথা হলো, এই অবস্থান কি ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ইঙ্গিত, নাকি নির্বাচনী রাজনীতিতে জাতীয়তাবাদের পুনর্জাগরণ? বিএনপি কি ভারসাম্য খুঁজছে নাকি অবস্থান জানাচ্ছে? তারেক রহমান আরো বলেছেন, আমরা আমাদের পানির হিস্সা চাই, আরেক ফেলানি ঝুলে থাকুক এটা আমরা দেখতে চাই না। এই এক বাক্য আমাদের সীমান্ত রাজনীতি, মানবাধিকার আর সার্বভৌমত্বের প্রশ্নে আবারও আলো ফেলে। কিন্তু বাস্তবে বাংলাদেশ কি এই কণ্ঠস্বর তুলতে প্রস্তুত, যদি সেই ক্ষমতা একদিন বিএনপির হাতে আসে? সবশেষে যখন তিনি বললেন, যারা অন্যায় করেছে, ব্যক্তি হোক বা দল, বিচার হতেই হবে, তখন মনে আবারও প্রশ্ন জাগে, বাংলাদেশ কি সত্যি এমন এক রাজনীতির দিকে যাচ্ছে যেখানে ন্যায় বিচার দলীয় রং ছাড়িয়ে উঠবে, নাকি প্রতিবারের মতোই বিচার হয়ে উঠবে প্রতিশোধের আরেক রূপ? একজন রাজনীতিকের দেশে ফেরার ঘোষণা কখনো কেবল একটি খবর নয়, এটা এক আয়না যেখানে আমরা নিজের রাজনীতির অবয়ব দেখি। প্রশ্নটা তাই সহজ নয়, তারেক রহমান ফিরছেন, কিন্তু বাংলাদেশ কি প্রস্তুত তার ফেরার জন্য? পৃথিবী বদলায় না বক্তৃতায়, বদলায় চিন্তায়। তাই ভাবুন, প্রশ্ন করুন, বলুন আপনার মতামত। আপনার একটি মাত্র মন্তব্যই হতে পারে নতুন দিগন্তের শুরু। ভালো লাগলে ফলো দিন, সাবস্ক্রাইব করুন, কারণ পরিবর্তনের গল্প শুরু হয় আপনার হাত ধরেই। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।